নমস্কার দর্শক বন্ধুরা, কিচেন কার্ভিংস এর আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা সকলেই যে যেখান থেকে আমার চ্যানেলটি তোমরা দেখে থাকো ভালো এবং সুস্থ আছো। আর আমিও তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় অনেকটা পথ এগিয়ে এসেছি। আশা রাখছি বাকি পথটাও এগিয়ে যেতে পারবো। তাহলে আজকে রেসিপি শুরু করা যাক। আজকে আমার রেসিপি হলো পনির, আলু, ক্যাপসিকাম আর পেঁপে দিয়ে একটা নিরামিষ, একটা দারুণ স্বাদের একটা রেসিপি। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। এর জন্য 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা আর 3-4টে পনিরের টুকরো নিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেভি তোর জন্য একটা মশলা রেডি করছি। এর জন্য আমি একটা টমেটো আগের থেকে কেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আর একটু জল দিয়ে আমি মশলাটাকে ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটা ব্লেন্ড হয়ে গেলে এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে এই একই মিক্সিং জারের মধ্যে আমি 4টে পনির আগের থেকেই আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা দুধ। এবার এটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, যেটা গ্রেভির মধ্যে দিলে দারুণ একটা টেস্ট আসে। এটা দইয়ের পরিবর্তেও তোমরা দিতে পারো, দইয়ের থেকেও দারুণ বেশি ভালো টেস্ট আসে। এবার আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি 1 চা চামচ। তারপরে আমি পনিরের টুকরোটাকে পুরো 200 গ্রাম পনিরটাকে আমি পিস না করে আগে লাল লাল করে একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা লাল করে ফ্রাই করতে হবে, বেশি ফ্রাই করলে চলবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে আমি কিউব শেপে এগুলোকে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দর মতন শেপ দিয়ে নিতে পারো, আমি কিউব শেপে কেটে নিচ্ছি। পনিরটাকে ইচ্ছা করলে তোমরা আগে পিস করে নিয়েও ফ্রাই করতে পারো, আমি আগে ফ্রাই করে নিয়েছি। এটা একটা আলাদা এর মধ্যে একটা টেস্ট আসে, এটা খেতেও খুব সুন্দর হয়। আমি কিউব শেপে সবকটা পনির একইভাবে কেটে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা সাদা জিরে আর 2টো তেজপাতা। এবার 2 থেকে 3 সেকেন্ড একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি ফ্রাই করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। 3টে আলু আমি আগের থেকে কেটে রেখেছিলাম। এই আলুগুলোকে আমি একটু হালকা লাল করে ফ্রাই করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি আলুটাকে হালকা লাল করে ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে পেঁপেগুলোকেও ভেজে নেব। আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই আমি আলুটাকে আগে ফ্রাই করে নিলাম। তারপরে পেঁপেগুলোকে দিয়ে একসঙ্গে আমি আরও 3 থেকে 4 মিনিট আমি ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই হয়ে গেলে এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে আমি এটাকে একটুখানি কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে। এবারে একসঙ্গে আমি 3 থেকে 4 মিনিট আরও কষিয়ে নিচ্ছি। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকনা খুলে নিয়েছি, দেখো মশলা থেকে তেলটা সেপারেট হতে চলেছে। এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4-5টা, আর দিয়ে দিচ্ছি যে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিলে একটা দারুণ ফ্লেভার আসে, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। আর দিয়ে দিচ্ছি যে পনির আর কাঁচা দুধ দিয়ে আমি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এটা দিলে অপূর্ব একটা স্বাদ আসে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এবার আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করব। এটা আমার কষানো হয়ে গেছে, আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। তারপরে নেড়ে চেড়ে আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 6 মিনিট পর। দেখো আমার রেসিপি রেডি হয়ে গেছে পনির, আলু, ক্যাপসিকামের। এবার আমি পনিরটাকে আমি অ্যাড করব। পনিরটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। পনির, আলু, ক্যাপসিকাম, পেঁপে দিয়ে আমি আরেকটুখানি কষিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের একটা রেসিপি। নিরামিষের দিনে এটা থাকলে মাছ মাংসের আর দরকার হয় না। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো
নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে, ঘিটা এখন আমি আর দিচ্ছি না, ঘিটা যেহেতু আমি তেলের মধ্যে আগেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। তোমরা চাইলে এই অবস্থাতেও একটু ঘি দিতে পারো। ব্যাস, এবার এটা গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করলে খুবই ভালো লাগবে। আমি 1 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। তারপর একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগবে। এছাড়া পোলাও, ফ্রাইড রাইসের সাথেও নিরামিষের দিনে খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।